এই যে দেখছেন, এই পিঠা আমাদের দিকে চিনির রস, দুধ, নারিকেল দিয়ে রস তৈরি করে ওটার ভিতর ভিজায়ে তারপরে খাই। আর তানোরে আসছি, এটা নাকি তানোর থানার ঐতিহ্যবাহী খাবার, মুরগির মাংস। আর এটা কি কয়, চিতাই পিঠা, যেটা রসে ভেজানো হয়নি সেটা। এই যে সবাই খুব ভালো করে খাচ্ছে, সবাই, আমি সহ সবাই। ওই যে ওর খাওয়া হয়ে গেছে। এখন বলেন, আমরা 5টা লোক যে খাচ্ছি, আমি খাইছি অর্ধেক, এই প্লেটের মানুষটা খাইছে 2টা, এই প্লেটের মানুষ খাইছে 2টা, ও খাইছে 1.5টা, আর এতগুলান বাঁচছে। এই ঐতিহ্যবাহী খাবার আমাদের চারঘাট থানাতে যদি লিজা দেওয়া হয়, তাহলে কেউ খাবে না এভাবে মুরগির গোশত দিয়ে। সবাই মনে করেন যে যে খাইতে কবে ওরে আবার ধরি পিটাবে। আর আমরা মুরগির গোশত দিয়ে পাগলের মতো এটাই খুব খাচ্ছি। হ্যাঁ, এখন আর কি করার বলেন, খুব খাইলাম, পেটের খিদি পেটেই রইল সারাদিন রোজা করার পরে। তো যাই হোক, যারা যারা তানোরের বাসী তারা বুঝবেন এটা কেমন স্বাদের। তবে আমাদের চারঘাটের লোকের কাছে খুব একটা ভালো স্বাদের জিনিস এটা না, তাই আমরা খেতে পারলাম না। আর যাদের যাদের খেতে খুব ইচ্ছা, তারা এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন, নিয়ে তানোরে আসবেন, এসে এইভাবে খাবেন। হ্যাঁ, আপনাদের সবাইকে তানোরে আসার এবং খাওয়ার দাওয়াত দিলাম, নিজ খরচে আপনারা আসবেন, খাবেন। ভালো থাকবেন, আর আমার পাশে থেকে আমাকে সবাই সাপোর্ট করবেন।